হাইমচরের উত্তর আলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চৌধুরীবাজার ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আলম গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খলিলুর রহমান মাস্টার। এই কমলাপুর ওয়ার্ড একটি উল্লেখযোগ্য হাইমচর উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে ওয়ার্ডের মধ্যে এই কমলাপুর ৪ নং ওয়ার্ড আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এই হাইমচর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছে দীর্ঘ ১-১১ থেকে তিনবারের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক, ওনার কথা বলে কেন পিছনে ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাজারুল ইসলাম শফিক পাটোয়ারি তিনবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক হাইমচর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব মাজারুল ইসলাম বর্তমানে রয়েছে। সুতরাং আপনারা কমলাপুরবাসী, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। শফিকুর রহমান পাটোয়ারি এই কমলাপুরের গর্বিত সন্তান, উত্তর আলগীর গর্বিত সন্তান, কারণ কমলাপুর এবং উত্তর আলগী ইউনিয়নবাসীর গর্বের ধন শফিকুর রহমান পাটোয়ারি নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সেই কমলাপুরে অতীতে আমরা দেখেছি লোক কম পাইছে। সুতরাং আমি এটা আপনাদেরকে ছোট করার জন্য বলিনি, আপনাদেরকে আপনাদের গৌরব ধরে রাখার জন্য আমি বলেছি। সকলের সাথে সমন্বয় করবেন, বাড়িতে বাড়িতে যাবেন, টিম ওয়ার্ক করবেন এবং আপনারা মিছিল নিয়ে ঐক্যবদ্ধভাবে কোথায় কিভাবে যাবেন সেটা আপনারা এই ওয়ার্ডের যারা নেতৃত্বে রয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র পর্যায়ে যারা রয়েছে প্রত্যেকের সাথে পরামর্শ করে আপনারা সেটা দিক নির্দেশনা দিবেন। পূর্ববাসী মনে রাখবেন, এই আপনার ওয়ার্ড যদি শক্তিশালী হয়, ইউনিয়ন শক্তিশালী হবে। ইউনিয়ন যদি শক্তিশালী হয়, চাঁদপুর জেলা শক্তিশালী হবে। চাঁদপুর জেলা শক্তিশালী হলে কেন্দ্রীয় বিএনপি শক্তিশালী হবে। আর তখনই আমাদের হাইমচর উপজেলার যে অতীতের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দিয়ে আমরা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আগামী নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে, অতীতের ইতিহাস ধরে রেখে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের ৩০০টি নির্বাচিত চেয়ারের একটি চেয়ার যখন উপহার দিতে পারবো, তখনই আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান করতে পারবো যে আমাদেরকে মন্ত্রী দেন, শেখ ফরিদ আহমেদ ভাইকে মন্ত্রী দেন। কারণ বিগত সরকার এখানে একটানা মন্ত্রী দিয়েছেন, সেই সুবাদে আমরা মন্ত্রী ভাবো ইনশাল্লাহ। একটা সরকারি দিবেন না। এই জন্য এ সময় তিনি বলেন, ১৬ই ফেব্রুয়ারি রোজ রবিবার উত্তর আলগী ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন এবং উপজেলা বিএনপিকে এবং ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে আপনারা যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের খান, মোহাম্মদ হুমায়ুন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গাজী, বিএনপি নেতা আবু হানিফ খোকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা সুমু খান, ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন গাজী, উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পাটোয়ারি, উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গাজী, ওলামা দল সভাপতি মোহাম্মদ মোজাম্মেল গাজী, যুবদল সভাপতি সোহাগ খান, ছাত্রদল সভাপতি মোহাম্মদ শরীফ ডালি, কৃষক দল সভাপতি শফিক পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোজাম্মেল হক গাজী।